দেশকে অস্থিতিশীল করতে এখনও ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশি বিদেশি সব ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তারেক রহমান বলেন, জনসমর্থনই বিএনপির সবচেয়ে বড় পুঁজি, যে কোনো মূল্যে এটাকে ধরে রাখতে হবে। রাষ্ট্র সংস্কারের ৩১ দফা পৃথক কর্মশালায় যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। রাজধানীর নেতাকর্মী আপনারা রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে ধারাবাহিক কর্মশালার আয়োজন করছে বিএনপি। রোববার একাধিক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা মহানগর উত্তর খিলক্ষেত থানা প্রশিক্ষণ কর্মশালায় যুক্ত হয়ে তারেক রহমান বলেন, জনসমর্থনই বিএনপির মূল শক্তি, তাই মানুষ অপছন্দ করে এমন কাজ থেকে বিরত থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। আমাদের কিছু কিছু নেতাকর্মী তারা এমন কিছু কাজ করছে যে কাজগুলো মানুষ পছন্দ করছে না। সবচেয়ে বড় আমাদের শক্তি হচ্ছে জনগণের সমর্থন। এই সমর্থনকে আমাদের যে কোনো ভাবে এই সমর্থনকে আমাদের পক্ষে রাখতে হবে। পরে বরিশাল ও রংপুর বিভাগীয় কর্মশালায় অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মানুষকে ঐক্যবদ্ধ করতে পারলেই দেশ পুনর্গঠন সম্ভব। বিএনপি সব দলকে নিয়েই সরকার গঠন করতে চায় বলেও জানান তিনি। ৩১ দফার আলোকে অবশ্যই আমরা দেশকে পুনর্গঠন করতে চাই, কিন্তু এই দেশকে পুনর্গঠন করতে হলে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে। ১৬ বছরের স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। ১৫ বছর জোর করে ক্ষমতায় তারা টিকে ছিল, মানুষের অর্থ সম্পদ লুটতরাজ করে নিয়েছে, নিজেদের অনেক কিছু গড়ে তোলার চেষ্টা তারা করেছে। দয়া করে জনগণের আস্থা, এটি হচ্ছে আপনার সবচেয়ে বড় পুঁজি। এই আস্থাকে ধরে রাখার জন্য আপনার যেই কাজগুলো করা উচিত দয়া করে সেই কাজগুলো করেন। রাষ্ট্র সংস্কারের ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নির্দেশও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনার অন্য সহকর্মীকে উৎসাহিত করেন। সাফিয়া ইসলাম, নিউজ 24, ঢাকা।